ইন্ডিয়া টিমকে সাউথ আফ্রিকা টিম তাদের পায়ে গিরগিরাতে দেখতে চাইছিল। এখন তাদের কি হয়েছে? এখন তারা আর কোথায় ইন্ডিয়া টিমকে গিরগিরাতে পারছে? ওডিআই ম্যাচও সাউথ আফ্রিকা টিম জিততে পারলো না এবং টি-20 ম্যাচও জিতবে না। টি-20 ম্যাচও সাউথ আফ্রিকা টিম হেরে যাবে, ওডিআই ম্যাচ যেরকম হেরে গেছিলো। ইন্ডিয়া টিমকে টেস্ট ক্রিকেটে একবার হোয়াইট ওয়াশ করে দিয়েছিল, তো কত কথা বলছিল, এখন কই সেগুলো কথা? এখন তো আর শুনতে পাচ্ছি না। ওডিআই ম্যাচেও শুনতে পেলাম না, টি-20 ম্যাচেও শুনতে পেলাম না। ওডিআই ম্যাচে হোয়াইট ওয়াশ করতে পারিনি ঠিকই সাউথ আফ্রিকা টিমকে ইন্ডিয়া টিম, কিন্তু আমার মনে হয় টি-20 ম্যাচে হোয়াইট ওয়াশ করে দিবে সাউথ আফ্রিকা টিমকে ইন্ডিয়া টিম। সাউথ আফ্রিকা টিমের কাছে এত ভালো ভালো প্লেয়ার থেকেও তারা কিছু করতে পারলো না। ইন্ডিয়া টিম এত কম রানের টার্গেট দিল, তবুও সাউথ আফ্রিকা টিম চেস করতে পারলো না। আর এই স্যালুট হার্দিক পান্ডিয়াকে, সে খেলা সেরা দেখিয়েছে। সে ইনজুরি হয়ে এসছে, দেখেই মনে হলো না যে সে ইনজুরি থেকে এসছে ওডিআই ম্যাচ না খেলে। সাউথ আফ্রিকা টিমের কাছে এত ভালো ভালো প্লেয়ার থেকেও তারা ইন্ডিয়া টিমের কাছে ম্যাচ জিততে পারলো না। আর ইন্ডিয়া টিমে মোটামুটি প্লেয়ার থেকেও তারা ম্যাচ জিতে গেল। ইন্ডিয়া টিমের কাছেও ভালো প্লেয়ার ছিল, খারাপ প্লেয়ার ছিল না। ইন্ডিয়া টিম ভালো খেলেছে। ইন্ডিয়া টিম ব্যাটিংও ভালো করেছে, বলিংও ভালো করেছে এবং ফিল্ডিংও ভালো করেছে। কিন্তু বলিং আর ফিল্ডিংটা ঠিক হয়েছে, কিন্তু ব্যাটিংটা মোটামুটি হয়েছে, কিন্তু ব্যাটিংটা আরও ভালো করতে হবে ইন্ডিয়া টিমকে। আর সাউথ আফ্রিকা টিমে এত ভালো ভালো প্লেয়ার থেকেও কেউ ম্যাচ জিততে পারলো না, কেউ ম্যাচকে টেনে নিয়ে যেতে পারলো না। মনে হয় কারো দাঁড়ানোর সময় নাই এরকম দেখা যাচ্ছিল। সবাই আসছিল, সবাই চলে যাচ্ছিল, খালি ডেওয়াল ব্রেভিসিট দাঁড়িয়েছিল। আর এমন হয়নি যে ইন্ডিয়া টিমের কোনো বলার উইকেট নিতে পারেনি, সবাই একটা দুটা করে ঠিকই উইকেট নিয়েছে।